সাতবারের চ্যাম্পিয়ন সেই দলটাই কিন্তু এক পয়েন্ট কেড়ে নিয়েছে, অর্থাৎ সমানভাবে কিন্তু ম্যাচটা শেষ হয়েছিল। জায়গায় নিয়েছেন, স্কোপ কিন্তু রয়েছে সেন্টার ব্যাকের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আক্রমণে ইন্ডিয়া। ইয়াসিন তিনি কিন্তু পেয়েছেন লং রেঞ্জ শট, কিছুটা নিরুদ্দেশ সেখানে চিঙ্গেলসানা, এবং একদম নো ম্যানস ল্যান্ড দেখতে পাচ্ছি ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু ভালো একটা ক্রস এক্সপেক্টেড তাদের। উদান্ত মতিন মিয়া একটা স্পেস পেয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে, সেখানে রাকিবকে দিয়েছেন ক্রস ইন। মতিন মিয়া এসে সুযোগ সন্ধানী হয়ে খেলার চেষ্টা করছে। কি মনে হচ্ছে অস্কার ব্রুজনের আজকের কৌশলকে? তিনি যে আত্মবিশ্বাসী ছিলেন, এই মুহূর্তে অ্যাটাকে পাসের মতো হতে পারতো যদি সেটা রাকিব নিতে পারতেন। ক্রস ইন, তপুর ক্লিয়ারেন্স পেয়ে গেছেন, কিছুটা ব্যাক পাস, ক্রস ইন হয়েছে ভেতরে, তপু বর্মনের হেডার ক্লিয়ার তিনি করেছেন, তবে বিপদ এখনো যে কেটে গেছে সে কথা বলা যাবে না। আবারও শুভাশিস বসুর ক্রস, বিপদের সম্ভাবনা আছে। বল বাড়িয়েছেন, ঢুকে পড়েছেন বিপ্লু, বা প্রান্ত দিয়ে ক্রস ইন করাবেন কিনা, ক্রসটা ইন করিয়েছেন, কিছুটা ক্লামজি দিয়েছেন বায়ে। শুভাশিস বসু একটা ক্রস ইন করিয়েছেন, বিপদে তৈরি ছিলেন। দেখা যাক জামাল ভুঁইয়া আরো একটা ফ্রি কিক, হেডটা কে করবেন, সেখানে ব্যাক ফ্লিক কিন্তু ছিল সেই জায়গাটায়। এখনো বিপ্লু, তিনি বাইসাইকেল কিক নিয়েছেন, হেড হয়েছে সাদের, সেখানে কাউন্টার আগে যাওয়ার চেষ্টা। ইন্ডিয়ার লিস্টান ভালো একটা পাস কিন্তু জেনারেট করেছেন, বিপদ হতে পারে বাংলাদেশের জন্য। সুনীল ছেত্রী করার গোল নাম্বার 76, ইন্টারন্যাশনাল নয়, সাফ Goal for Team India. কাটব্যাক করবেন তার নজর ছিল সেখানে, কিন্তু একজন যে স্ট্রাইকিং পজিশন দিয়ে ঢুকছে সুনীল ছেত্রী, সেখানে কিন্তু তার বডি ওপেন ছিল না। এবার সুযোগ আছে বাংলাদেশের। মতিন কাটব্যাক করেছেন, বিপ্লু সরাসরি ছুঁড়েছেন। ইন্টারন্যাশনাল জার্সিতেও আরো একবার জামাল, সুযোগ কি হবে, হেড করার ট্রাই কিন্তু করেছিলেন, নিতে পারবেন। এই মুহূর্তে লিস্টান কোলাচু ঢুকে পড়েছে ইন্ডিয়া, সরাসরি ডিফেন্সিভ ট্রাই হয়েছে লং রেঞ্জে, একটা দুর্দান্ত শট, তবে আগে রেখেছিলেন। আবারও যদি দেখি সুনীল ছেত্রী, অস্কার ব্রুজেন কথাটা বলেছিলেন, অল্প স্পেস থেকে গোল করার ওস্তাদি তিনি ভালোই। খুব একটা ভালো কর্নার কিক ছিল না, ক্লিয়ার করেছেন সেটা মতিন মিয়া। বল বাড়িয়েছেন সামনে, তারিক কাজিনা সাদউদ্দিন মতিনকে দিয়েছেন, চমৎকার একটা প্লেস ছিল। আতিকুর রহমান মিশুর গোলে এগিয়ে থাকা বাংলাদেশ, পরবর্তীতে কিন্তু সুনীল ছেত্রীর আবার আমরা রিপ্লেতে দেখছি কিছুটা ডেভিড ক্রসিং হয়েছে, রাইট হেড, এবং রাহুল ভেকের শট, সেটা বাংলাদেশ দলের হয়ে ফরওয়ার্ড লাইনের কারোরই গোল করার প্রতিনিয়ত সে এক্সপিরিয়েন্সটা নাই, সেখানে রাহুল ভেক একটা দারুণ বল, সাত কাটব্যাক করেছেন, সুযোগ আছে, তিনি পোস্টে রাখতে পারতেন, তাহলে কিন্তু স্কোর লাইনে সমতা চলে আসতো। রাকিব কিন্তু একটা ক্রসিং হয়েছে তারিক কাজী, তবে মনভীর সুযোগ আছে তার, সরাসরি মেরেছিলেন। আবারও কিন্তু সুনীল ছেত্রী, উদান্ত সিং চমৎকার ভাবে বল নিয়ে কিন্তু সামনে আগুয়ান, সেই জায়গায় বল পেয়ে গেছেন মতিন, 1 ভার্সেস 2 কি করবেন, তপু বর্মনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ততক্ষণে সবাই চলে এসেছেন ইন্ডিয়া টিমের। তপু ফেলেছেন বল, হেড করার জন্য চিঙ্গেলসানা, কিন্তু রাকিব তিনি কিন্তু বলটা পেয়ে গেছেন। লেফট উইং দিয়ে বাংলাদেশের আক্রমণ, বক্সের ভেতর রয়েছে সুমন রেজা সহ অন্যরা। ভালো ইয়াসিন আরাফাত সেট পিস বাংলাদেশ কাজে লাগালো, যে সেট পিস সবসময় ভোগাতো সেই সেট পিস কাজে লাগালো চমৎকার ভাবে। এর আগে যে যার মাথা ছুঁয়ে গেছে, রাকিবের মাথা ছুঁয়ে গেছে, মাথা বিপদ কি হবে নাকি, সুনীল ছেত্রী ঢুকে গেছেন সেই জায়গায়, ইয়াসিন আরাফাত, মানভীর সিং, তবে লাস্ট মোমেন্ট। দেখুন অন্য সময় ডিবক্সের ভেতর বাংলাদেশের অনেক ফুটবলার থাকেন, এবার কিন্তু মাত্র দুজন রয়েছেন সেখানে। দেখা যাক, ভালো একটা সুইং